ইসলাম ধর্ম একটি এমনই ধর্ম যে ধর্মে কোনো মানুষকে আঘাত দেওয়া জায়েজ না, কোনো মানুষকে কষ্ট দেওয়া জায়েজ না। রাসূলুল্লাহ বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির কথা, বার্তা, কর্ম, কৃতি অর্থাৎ তার হাত এবং মুখমণ্ডল দিয়ে যাতে কোনো মুসলিমকে কষ্ট না হয়, সেই হলো আসলে প্রকৃত মুসলমান। অন্যকে কষ্ট দেওয়া ইসলামে জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা দারারা ওয়ালা জিরার। তুমি না ক্ষতি বহন করো নিজে, আর না অপরের ক্ষতি করো। এই ভূমিকা দিয়ে আমি একটি বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, সেটা হলো এই যে নজর লেগে যাওয়া। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো নিয়ামত প্রদান করে থাকেন, সাধারণত সমাজের লোকেরা সে নিয়ামতকে দুই প্রকারে দেখে। এক প্রকার লোক হলো যারা সে নিয়ামতকে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং সে নিয়ামত যাতে তার সাথে সর্বদাই থাকে তার দোয়া করে এবং আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, এই মতো নিয়ামত তুমি আমাকেও দান করো। দ্বিতীয় প্রকার হলো যে যারা অন্যের নিয়ামতকে দেখে হিংসায় জ্বলে পড়ে থাকে এবং তারা চায় যে সেই নিয়ামত যাতে ধ্বংস হয়ে যায়, যেটাকে বলা হয় হাসাদ, হিংসা। শরীয়তে হিংসা মহাপাপ। আর হিংসা যখনই মানুষ হিংসার দৃষ্টিতে যখনই কোনো নিয়ামতকে দেখবে, তখনই বদনজর বা নজর লেগে থাকে। তাহলে দৃষ্টির কারণে বা দেখার কারণে বা দেখার মাধ্যম দিয়ে এই নিয়ামতকে বিনষ্ট করার পরিপন্থা করা, এটা নাজায়েজ। তাই নজর লাগাটা শরীয়ত সম্মত, মানুষের নজর লেগে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আইনু হাক্কুন। আইন হচ্ছে হক, সত্য, এটা মিথ্যা না। অর্থাৎ নজর লাগাটা সত্য, মিথ্যা না। তারপরে আল্লাহ রাসূল বললেন, লাউ কানা শাইউন সাবাকাল কাদরা লাসাবাকাতিল আইনু আল কাদরা। যদি কোনো জিনিস কাদা ও কাদারকে যদি পিছে ছাড়তে পারত, তাহলে এই নজরে বাদ বা বদ নজর এই কাজা ও কাদারের উপরে গিয়ে কাজ করত। তার মানে হলো যে নজর লাগাটা সত্যি। এর বহু প্রমাণ হাদিস এবং কোরআনে আছে। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন, তিনি বললেন যে আল্লাহর রাসূল, জাফর বিন আবি তালেবের ছেলেদেরকে এই নজর লেগে যায়। ইন্না বানি জাফর তুসিবুহুমুল আইন আফা আস্তারকি লাহুম। আল্লাহ নবী, তাদেরকে নজর লেগে থাকে, তো তাদের জন্য কি আমরা কিছু ঝাড়ফুঁক করব? আল্লাহ নবী বললেন, নাম করো। আল্লাহ নবী এখানে নজরকে সাব্যস্ত করলেন। এই মতো হযরতে সাহাল ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার পথে যাত্রা করছিলেন, সফরে ছিলেন। কোন এক জায়গাতে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামেরা আরামের খাতিরে, বিরামের খাতিরে কিছুক্ষণ দাঁড়ালেন। সে অবস্থাতে সাহাল ইবনে হানিফ গোসল করতে গেলেন। সাধারণত মানুষ যখন গোসল করে তখন তো তার গায়ে কাপড় থাকে না। তো সাহাল ইবনে হানিফ গোসল করছিলেন, তার পাশে দিয়ে আমির বিন রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করলেন। আমির বিন রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি সাহাল ইবনে হানিফের গায়ে পড়ল। সেই মুহূর্তে আমির বিন রাবিআ বললেন যে আমি এত সুন্দর গায়ের রং দেখিনি। এই যে কথাটা উনি বললেন, তো হাদিস শেষে ফানবেতা সাহাল ইবনে হানিফ, সাহাল ইবনে হানিফ এই কথাটা আমির বিন রাবিআ বলার পরে সাহাল ইবনে হানিফ পড়ে গেলেন। যে সাহাবারা সাহাল ইবনে হানিফকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। তারা বললেন, আল্লাহর রাসূল, এই সাহাল ইবনে হানিফের জন্য আপনি কি করতে পারেন? বলছে, কেন? বলছে, এই মতো অবস্থা। তো আল্লাহ নবী বললেন, কি তোমরা কি কারো উপর সন্দেহ করছো যে কারো কি নজর লেগেছে? তো তারা বললেন, হ্যাঁ, উনি যখন গোসল করছিলেন তখন আমির বিন রাবিয়ার অতিক্রম হলো, আর তিনি বললেন যে এত সুন্দর গায়ের রং আমি আর কারো দেখিনি। তো আল্লাহ নবী আমির বিন রাবিয়াকে ডেকে পাঠালেন এবং আল্লাহ নবী খুবই রাগান্বিত হলেন এবং বললেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের কেউ তার ভাইকে কি কারণে হত্যা করে? আল্লাহ নবী এখানে নজরটাকে হত্যা করার সমতুল্য করলেন, অর্থাৎ নজর মানুষ মৃত্যু হয়ে যায়। তারপরে আল্লাহ নবী বললেন, হাল্লা হাল্লা বারাকতা ও বাররাকতা আলাই, তুমি যখন তার গায়ের রংটা খুব সুন্দর দেখলে তখন তুমি তার জন্য বরকতের দোয়াটা কেন করলে না? তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নজর হলো হক। এবার প্রশ্ন হলো যে যদি নজর কাউকে লেগে যায় তাহলে তার চিকিৎসা কি, এবং নজর লাগলে পারে তার আলামত গুলি কি, কিভাবে চিনবো জানবো যে একটা নজর লেগে গেছে? প্রথমত হলো কিছু সংক্ষিপ্ত আকারে আমি কিছু আলামত গুলি, চিহ্নগুলি বলছি। এক নম্বরে হলো, যদি কাউকে নজর লেগে থাকে তাহলে তার চেহারার রংটা পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে একটা নিয়ম বা একটা পরিচয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাড়িতে এলেন, আমাদের বাড়িতে একটা দাসী ছিল। তো আল্লাহ নবী সেই দাসীটার চেহারার দিকে দেখে বললেন যে এর চেহারার রংটা পরিবর্তন কেন হয়ে আছে? মনে হয় তাকে নজর লেগেছে, তাই তোমরা তার জন্য রুকিয়া করো, ঝাড়ফুঁক করো, তাকে কোরআন পড়ে আয়াত পড়ে তাকে সেখান থেকে বাঁচাও। দ্বিতীয় আলামত হলো, যদি কাউকে নজর লেগে থাকে তাহলে তার গায়ে ব্যথা থাকবে, সে কান্না করবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে এলেন, একটি ছেলে কান্নাকাটি করছিলেন। আল্লাহ নবী বলল যে এই ছেলেটাকে নজর লেগেছে নাকি? তা আল্লাহ নবী কান্নাকাটি গিয়ে নজরের সাথে জড়িত করলেন। তার মানে নজর লাগলে পারে মানুষ বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে বেশি, আর সে তার গায়ে ব্যথা অনুভবনা করে। 3 নম্বর হলো যে যদি কাউকে নজর লেগে থাকে তাহলে সে তার খাওয়ার চাহিদা কমে যাবে, তার ঘুম বেশি হবে এবং সে কোনো কাজ করতে তার ইচ্ছা হবে না। যেমন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালি আরা আজসামা বানি আখি দারিআ, আল্লাহ নবী বললেন যে এই জাফাদের ছেলেদেরকে আমি এই দুর্বল দেখছি কেন, ক্ষীণ অবস্থায় কেন, খাচ্ছে না ভালো করে কেন? তাদেরকে নজর লেগেছে। 4 নম্বর হলো যে যদি কোনো মানুষকে নজর লেগে থাকে তাহলে তাকে কঠোরভাবে জ্বর আসতে পারে বা জ্বর হবে। যদি কোনো মানুষের জ্বর দেখা যায় তাহলে এবং সেই জ্বরের কারণে বেহুশ হয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে তাকে নজর লেগেছে। যেমন সাহাল ইবনে হানিফের ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কাউকে নজর লেগে থাকে তাহলে দেখবেন যে ওর চক্ষু দিয়ে পানি বইতে থাকবে, চক্ষু দিয়ে পানি অনবরত বইতে থাকবে। এগুলো হলো লক্ষণ। যদি কাউকে নজর লেগে থাকে তাহলে তার উপায়টা কি? তার উপায় কিছুগুলি শরীয়তে দেওয়া আছে। 1 নম্বর উপায় হলো তাকে সকাল এবং সন্ধ্যার যেগুলো আজকার, যেগুলো দোয়া আছে সেগুলো অনবরত পড়তে থাকতে হবে। সেগুলো বিশেষতম হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়তে হবে। তারপর আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর, সকাল হলে নুশুর বলবেন আর সন্ধ্যা হলে পরে মাসির বলবেন। এই 3 বার করে পড়তে হবে। দ্বিতীয় নম্বর হলো যে সকাল সন্ধ্যাতে আপনাকে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার করে পড়তে হবে। রাসূলুল্লাহ বললেন কেউ যদি সন্ধ্যায় এবং সকালে যদি 3 বার করে পড়ে তাহলে তাকে কোনো জিনিস স্পর্শ করবে না, আঘাত করবে না। 3 নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নজরে বদ থেকে বাঁচার জন্য সেগুলো পড়তে হবে। রাসূলুল্লাহ একটি দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটি পড়তে থাকতে হবে। তারপরে যদি কাউকে নজর লেগে থাকে তাহলে
সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়াল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এবং সূরা আরাফের 117 নম্বর আয়াত থেকে নিয়ে 119 নম্বর আয়াত যেখানে জাদুর কথা আলোচনা হয়েছে, এবং সূরা ইউনূসের আয়াত নম্বর 79 অর্থাৎ 79 নম্বর আয়াত থেকে নিয়ে 82 নম্বর আয়াত যেখানে জাদুর কথা বলা হয়েছে। তারপর সূরা তাহার 65 থেকে নিয়ে 69 পর্যন্ত আয়াতগুলি পড়ে কোনো পানিতে ফুঁক দিয়ে সে পানিটাকে তাকে খাওয়াতে হবে। 4 নম্বর হলো যে যদি দেখা যায় যে কোনো মানুষের নজর লেগে গেছে, আর সে যার নজর লেগেছে তাকে যদি চিহ্নিত করা হয়, তাহলে যার নজর লেগেছে তার কাছে কিছু পানি নিয়ে গিয়ে বলতে হবে, তোমার মুখমণ্ডলটা ধুয়ে দাও, তোমার হাতটা ধুয়ে নাও, তোমার কনুইটা ধুয়ে নাও, তোমার হাঁটুটা ধুয়ে নাও, তোমার পাটা ধুয়ে নাও, এবং যেখান থেকে তুমি লুঙ্গি পরো অর্থাৎ যে গোপন অঙ্গ সেটাকে ধুয়ে নাও, আর সে পানিটা দাও। সে পানিটা দিয়ে সেই লোকটিকে, যাকে নজর লেগেছে, তাকে গোসল করাতে হবে। এটা হলো সুন্নতি তারিকা। যদি এইভাবে করে থাকি তাহলে নজর কেটে যাবে। অনেক সময় হয় কি, আমরা যখন কোন নিয়ামতকে দেখতে পাই তখন আমরা হঠাৎ করে আমরা বলে ফেলি, কত সুন্দর তোমার নিয়ামত। হ্যাঁ, যাতে করে যে ব্যক্তি নিয়ামত দেখবে তার নজর না লাগে, তারও কোনো পদ্ধতি আছে, তারও পদ্ধতি শরীয়তে আছে। যদি কোনো মানুষ কারো কোনো নিয়ামত দেখে, তাহলে সে বলবে কি, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। আল্লাহ নবী বললেন যে ইদা রাআ আহাদুকুম মিন মালিহি আও মিন ওয়ালাদিহি আও আহলিহি শাইআন ইউজিবুহু ফালিয়াদউ লাহু বিল বারাকা। তোমাদের মধ্যে যদি কেউ কোনো ভালো জিনিস দেখে, সে তার মালে হোক, তার পরিবারে হোক, তার বাড়িতে হোক, তাহলে সে যেন বরকতের দোয়া করে। বরকতের দোয়া মানে আল্লাহুম্মা বারিক লি ফিহি, বারাকাল্লাহু ফিক কিংবা বারাকাল্লাহু ফি। যদি আপনি আরবিতে না বলতে পারেন তাহলে আপনি বলবেন, হে আল্লাহ তুমি তার নিয়ামতে বরকত দান করো, বরকত দান করো। এই দোয়াটি করলে পারে নজর লাগবে না। কিন্তু যেহেতু আমরা পাড়া গ্রামে থাকি, পাড়া গ্রামে এইটা অহরহ হয়ে থাকে। কেউ কারো কোনো জিনিস দেখলে পারে, কত তোমার জিনিসটা ভালো জি, তোমার জিনিস খুবই সুন্দর, খুব ভালো। কিন্তু সেই মুহূর্তে আমরা আল্লাহ নবীর এই বাক্যটা ভুলে যাই যে সেখানে আমরা তার জন্য বরকতের দোয়া করি না। যদি বরকতের দোয়া করি তাহলে তো তাকে নজর লাগবে না, আল্লাহ নবীর হাদিস। তাকে আমরা বলবো কি, বারাকাল্লাহু ফিকা কিংবা বারাকাল্লাহু আলাইকা কিংবা বারাকাল্লাহু ফিক ফিহে। যদি আমাদের আরবিতে জানা না থাকে তাহলে আমি বললাম আপনি বাংলাতে বলবেন, ইংরেজিতে বলবেন যে আল্লাহ যেন তোমার এই নিয়ামতে বরকত দান করে। তাহলে যদি আমরা এই পদ্ধতিতে চলি তাহলে কারো আমরা ক্ষতি করব না এবং আমাদেরও ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বদনজর থেকে বাঁচিয়ে রাখে এবং আমরা যেন ইহকালে এবং পরকালে আল্লাহর কাছে সাদাতময় জিন্দেগি পাই, এটাই কামনা করি। জি।